500 টাকায় আমি একদিনে দীঘা ঘুরে বাড়ি ফিরবো। কি হচ্ছে বলতো বাইরের অবস্থা, এখনো সূর্যের আলো ফুটেনি। বাসের টাইম 5:50, অলরেডি লেট করে দিয়েছে বাস। কোলাঘাটেও আমাদের স্টপেজ দিল না, বাস নন্দকুমারেও দেয়নি। তো আসুন এবার আমি আপনাদের দেখাই কিভাবে রেড বাস থেকে এই বাসগুলিকে বুক করবেন। এক্সপ্রেস লাইন বা শ্যামলী বা গ্রিন লাইন, এদের বাসগুলো থাকে ভলভো 9600, 9600S, 800, এটা অশোক লেল্যান্ড। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল অলমোস্ট 5:30 এবং আমি বেরোচ্ছি আবার নতুন একটা জার্নির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? সবারই চিরপরিচিত দীঘা। কেন যাচ্ছি তার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের যেতে যেতে। ঠিক আছে, যদিও বা বলে রাখি, রিসেন্ট কিছু টাইম ধরে দীঘার হোটেল, দীঘাতে যাওয়া নিয়ে, আমার দীঘা যে শ্যামলীর বাস আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন আসছিল। তো ভাবছিলাম ভিডিওগুলো তো একটু পুরনো হয়ে গেছে, তো চলো আবার তোমাদের জন্য নতুন ভিডিও দেওয়া যাক। তো তার জন্যই গতকাল রাতে টিকিট কেটেছি এবং আজকে এখন সকাল 5:30 বাজে বেরিয়ে যাচ্ছি। এবং এটা হচ্ছে আমার সোলো ট্রিপ, মানে একাই যাচ্ছি। সো চলো, সময় নষ্ট করবো না। 5:50 আমার বাস আছে এবং কি বাস ধরে যাচ্ছি, কিভাবে কি হচ্ছে, সমস্ত ডিটেলস দিতে থাকবো। সো ভিডিওটি আগে দেখো। ভিডিও নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সো লেটস গো। তোমাদের বলে রাখি, আজকে ধরো আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি নিজের ওপর, যে আমি 500 টাকা নিয়ে যাচ্ছি টোটাল। 500 টাকায় আমি একদিনে দীঘা ঘুরে বাড়ি ফিরবো। সো আমি তোমাদের মানি ব্যাগটাও দেখিয়ে রাখছি। এই হচ্ছে আমার মানি ব্যাগ এবং মানি ব্যাগে এই জাস্ট, জানি না দেখতে পাচ্ছ কি না, 500 টাকার একটা জাস্ট নোট নিয়েই আমি যাচ্ছি। এটাই আমি খরচা করবো আজকে এবং এটাই আমার বাজেট। যদি কিছু উপর নিচে হয় বাজেট, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো এবং এটা আমার টার্গেট। দেখা যাক 500 টাকায় দীঘা ভ্রমণ হয় কিনা একদিনে। কি হচ্ছে বলতো বাইরের অবস্থা, এখনো সূর্যের আলো ফুটেনি। তো শীতকাল, সূর্যের আলো ফুটতে এখনো টাইম আছে, মোটামুটি 6টার আগে সূর্য উঠবে না। তো ততক্ষণে আমি বাসে উঠে পড়বো। আর আমার বাস হচ্ছে চাপাডালি থেকে, এবং আমি থাকি ডাকবাংলো মোড়ে। সো আমাকে এখান থেকে আবার চাপাডালি যেতে হবে এবং এদের বোর্ডিং পয়েন্টগুলো একটু সমস্যা। বোর্ডিং পয়েন্ট যেহেতু চাপাডালি, সো আমাকে ওখানে যেতে হচ্ছে। সকালবেলা গাড়িও পাওয়া যায় না ঠিকঠাক, জন্য এখন ভাইকে ডেকে নিয়েছি, ও স্কুটি করে দিয়ে আসবে গিয়ে। বেশ কিছু বাস ছাড়ে, তার মধ্যে এটা হলো স্নেমিতা পরিবহন কি পরিষেবা, যা কিছু হবে। আর আমার কাটা হচ্ছে সন্তোষ বাস সার্ভিস, সেটা এর পিছনেই আছে। এটা 5:35 ছিল, যদিও লেট অলরেডি করে দিয়েছেও। আমার বাসের পিছনে আছে, জিজ্ঞেস করলাম এখানে। এরকমই, এটা থেকে আরেকটু বেটার কোয়ালিটি আমার বাসটা, দেখে যা মনে হয়। এবার যাওয়ার সময় বুঝতে পারবো এবং পুরো ডিটেলস দেখাবো। বারাসাত থেকে আমি যতবারই গেছি মোটামুটি সরকারি বাসেই গেছি, এসবিএসটিসি, ডাব্লিউএটিসি। এবং এর আগের বার আমি লাস্ট বার এতে গেলাম শ্যামলীতে। তো শ্যামলী বা ডাব্লিউটিসিতে যেহেতু যাওয়া হয়ে গেছে, ভিডিও দেওয়াও আছে, তাই জন্য এবার ভাবলাম বারাসাত থেকে। এদের পরিষেবাগুলো ভালো, রেড বাস এদের রেটিং দেখলাম প্রায় 4.1 আছে। তাই সন্তোষে এবারে টিকিট কাটলাম। 4.5 ঘন্টা জার্নি টাইম দেখাচ্ছে, আর 4.5 ঘন্টা এরা ঢোকাতে পারে না, 5 থেকে 5.5 ঘন্টা নেয়। আমার যে বাসে টিকিট কাটা, সন্তোষ পরিবহন, বাসের টাইম 5:50, অলরেডি লেট করে দিয়েছে। 5:50 এখানেই বাজে। এই হচ্ছে সমস্যা। এই জন্য আমি প্রাইমো সার্টিফাইড, মানে যেগুলো শ্যামলী এবং ওর সেক্টর প্রাইমো সার্টিফাইড বাস, রেড বাসের ওগুলোতে যাওয়া প্রেফার করি, না তো সরকারি বাস, এরা টাইমটা মেনটেন করে। ফাইনালি দেখা দিয়েছে আমার গাড়ি, ওই যে সন্তোষ। বাস দেখে তো ভালোই লাগছে, জানি না ভেতর কেমন, বাট বাইরে থেকে ভালোই সাজিয়ে রেখেছে। বাস আমাদের অলমোস্ট 10 মিনিট লেটে এসছে চাপাডালিতে। 5:50 টাইম ছিল, 6টায় বাস ছাড়লো এখান থেকে। সো 10 মিনিট লেট এবং সিটিং মোটামুটি কমফোর্টেবলই আছে। শ্যামলীতে গেছিলাম, শ্যামলির সিট আরও অনেক বেটার, শ্যামলির সাথে কম্পেয়ার হয় না, বাট নর্মাল বাসের তুলনায় অনেক বেশি কমফোর্টেবল। 3/2 সিটিং আছে আর পুরো বাসই অলমোস্ট ফাঁকা। অল্প কিছু প্যাসেঞ্জার নিয়ে বারাসাত থেকে যাচ্ছে এবং বাসটি আসে হচ্ছে হাবড়া থেকে। বাসের সিটিং আছে হচ্ছে ওদিকে 3টে, আর এই দুটো 3/2 হচ্ছে। এসি ভেন্টস, এসি ফুল রানিং আছে, এসি চলছে ফুল। বন্ধই থাক, লাগবে না। স্পিকার এগুলো হচ্ছে রিডিং লাইট অফ করাই রয়েছে, রিডিং লাইট জ্বলছে না। সিট কিন্তু পুশব্যাক সিট রয়েছে, পার্ক আছে, লিভার রয়েছে, ওটা চাপলে
মোটামুটি এতটা মতন পুশব্যাক হচ্ছে সিট। এবারের ট্যুরটা কিন্তু আমার কাছে একটু স্পেশাল, তার কারণ আগে আমি যখনই কোথাও বাইরে গেছি কেউ না কেউ সাথে ছিল, দাদা ভাই বন্ধু কেউ না কেউ। এর আগে একবার একটা ভ্লগ আমি গেছিলাম, যেটা আমি একা গেছিলাম, সেটা হলো আলিপুর মিউজিয়ামের। আর তারপরে এই ফার্স্ট দীঘাতে যাচ্ছি, যেটা আমার একা ট্যুর। এবং 2023-এর লাস্টে গিয়ে আমার ভ্লগিং লাইফে আমি একা জার্নি শুরু করছি। এবং ঠিক আছে, ব্লগারদের লাইফ এটাই, তো একা জার্নি লাইফে করতেই হবে এবং এটা দিয়েই শুরু। তাই জন্যই বললাম যে এই জার্নিটা হয়তো আমার কাছে একটু স্পেশাল। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the ring. 6টার সময় বারাসাত থেকে ছাড়ার পর এখন বাজে 6:30, এবং 6:30টায় বাস আমাদের গঙ্গা পেরোলো, মানে বালি ব্রিজ পেরোলো। কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে। এখন বাজে 7:40, এখনো 40 মিনিট লাগবে কোলাঘাট করতে আমাদের। বাস আমাদের টাইমের আগে কোলাঘাট ছেড়ে গেল। 8টায় টাইম ছিল, 8টাই বাজে। তো বাস কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন। কোলাঘাটটা আমাদের স্টপেজ দিল না। বাস কোলাঘাটেও আমাদের স্টপেজ দিল না, বাস নন্দকুমারেও দেয়নি। নন্দকুমার এবং কোলাঘাটের মাঝে একটা জায়গায় আমাদের স্টপেজ দিয়েছে, এবং বাস কিন্তু দারুণই চালাচ্ছে। বাট বাসগুলোর একটাই সমস্যা, শ্যামলীতে যে সিটিং কমফোর্ট এবং যে সিট উইথ বা যে কমফোর্টটা পাওয়া যায় সেটা এতে নেই। নর্মাল টাইমে এও ভাড়া নেবে প্রায় 400 টাকার কাছে, শ্যামলীও ভাড়া নেয় ওরকম 350-400। সো অপশান থাকলে অবভিয়াসলি শ্যামলী বা আরও এক্সপ্রেস লাইন যেগুলো আছে ওগুলো ফার্স্ট প্রেফারেন্স, নট সন্তোষ। এক্সপ্রেস লাইন বা শ্যামলী বা গ্রিন লাইন, এদের বাসগুলো থাকে ভলভো 9600, 9600S, 800। এটা অশোক লেল্যান্ড। তো অশোক লেল্যান্ডের বাস হিসাবে ঠিকই আছে, এমনি জার্নি কমফোর্টেবলি। সকার বা কোনো জার্কিং খুব একটা ফিল হচ্ছে না। বাট সিটগুলো লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে আরামদায়ক নয়, এমনি নরম আছে। বাট মানে যেটা আর্গোনমিক্স বলে, পিঠ ব্যথা বা এ হওয়া এগুলো হবে লং জার্নির ক্ষেত্রে, অতটাও ভালো না। বাট হ্যাঁ, প্রাইস হিসেবে ঠিক আছে। আমার প্রাইস পড়েছে, এটা অফারে ছিল, এখন 250 টাকা করে, আর নর্মাল টাইমে 350-400। বেরোনোর পরে প্রথম খরচা করলাম সেটা হলো এটা 30 টাকা, খেতে পাচ্ছিল। সো প্রথম খরচা এটাই। তো 500 থেকে 30 গেল, 470 বাকি। তো আসুন এবার আমি আপনাদের দেখাই কিভাবে রেড বাস থেকে এই বাসগুলিকে বুক করবেন। যদি শ্যামলী বা গ্রিন লাইন এই ধরনের বাস বুক করার ইচ্ছে থাকে, তাহলে এর ধরুন ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি চ্যানেলে অবভিয়াসলি আগে থেকে দিয়ে রেখেছি, এবং ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার দেখে নেবেন। এবং তাছাড়াও নর্মালি আমি আবার একবার দেখাচ্ছি রেড বাস থেকে কীভাবে, এই আমি যেমন যেটা বুক করেছিলাম সন্তোষ পরিবহন বা সন্তোষ পরিবহন, এদের বাস বা অন্যান্য বাস কীভাবে বুক করবেন জেনারেল প্রসেস, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। রেড বাস থেকে বাস বুক করার জন্য সবার প্রথম আপনার মোবাইল বা ডেস্কটপ যাই আছে সেখান থেকে এরকম গুগল ক্রোম ওপেন করে নেবেন। মোবাইল রেড বাসের অ্যাপও পাওয়া যায়, আপনি অ্যাপ থেকেও করতে পারেন। আমি ডেস্কটপ থেকে গুগল ক্রোম দিয়ে আপনাকে দেখাচ্ছি। সো গুগল ক্রোম ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এখানে সার্চ বারে গিয়ে রেড বাস লিখবেন, গিয়ে ক্লিক করবেন। প্রথম যে পেজটি খুলবে তাতে প্রথম যে লিঙ্কটা রেড বাস, এখানে ক্লিক করবেন। করলে এরকম একটি পেজ খুলে যাবে। পেজ খোলার পরে ধরুন আমি যাব হচ্ছে বারাসাত থেকে, সো আমি ফ্রমের জায়গায় দেবো হচ্ছে বারাসাত। বারাসাত লিখলে এরকম বিভিন্ন আসবে, আমি এই বারাসাত দিয়ে দিলাম। দেন আসবো হচ্ছে টু দেবো হচ্ছে দীঘা, কারণ আমি দীঘাতে যাব। সো দীঘা
আমার ডেট দিলাম হচ্ছে 17ই জানুয়ারি দিয়ে দিলাম। দেন সার্চ বাসেস, এরকম যত বাস আছে আপনাকে সব দেখিয়ে দেবে কি কি আছে না আছে। আমার এখান থেকে যেহেতু কোনো শ্যামলী বা এক্সেট্রা কিছু নেই, সবগুলো দেখাচ্ছে না, বাট এগুলো আছে। সন্তোষ পরিবহনের বাস আছে, বারাসাত কলোনি মোড় 6টার সময়, সন্তোষ বাস সার্ভিস আছে 7:30টার সময়, এটসেট্রা প্রচুর বাস আছে। তো আমি পেয়েছিলাম, আমি আপনাদেরকে সন্তোষটাই দেখাচ্ছি, বাদ বাকি সবার প্রসিডিউর অলমোস্ট একই। এই সন্তোষ 279 টাকা দেখাচ্ছে, আমি এটা 240 টাকা পেয়েছিলাম। ভেরিয়েবল হয় প্রাইস প্রায়, সো ওঠানামা করতে থাকে। এদের রেটিংটাও ভালো আছে, মোটামুটি 3.5 রেটিং আছে। তো এখানে দেন এটা দেখার পরে ভিউ সিটসে ক্লিক করবেন, এরকম ওপেন হবে আপনার সামনে। দেন আপনি কোন সিটটি চান সেটি দেখবেন। ধরুন আমি এই সিটটা চাই, সিট নম্বর 31। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখাবো হচ্ছে এরকম বোর্ডিং পয়েন্ট, আমি কোথা থেকে উঠতে চাই, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম, বিরাটি, এয়ারপোর্ট এটসেট্রা। সো আমি এখানে দিলাম হচ্ছে বারাসাত কলোনি মোড়। আর ড্রপিং পয়েন্ট কোথায় চাই, দীঘা, দীঘা বাস স্ট্যান্ড। দীঘা বাস স্ট্যান্ড হচ্ছে নিউ দীঘা আম্বালিকা হোটেলের সামনে, আর দীঘা হচ্ছে নর্মাল ওল্ড দীঘাতে নেহরু মার্কেটের সামনে। তো আমি ওল্ড দীঘা দিলাম। দেওয়ার পরে প্রসিড টু বুক। প্রসিড টু বুক অপশান আসলে আপনাকে এরকম নিজের সব ডিটেলস ফিল করতে হবে, নাম, বয়স এটসেট্রা, জেন্ডার, সমস্ত ডিটেলস ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে এখানে একটা অপশান আছে যে আপনি আপনার ট্রিপটি প্রোটেক্ট করতে চান কিনা। 15 টাকা দিলে প্রোটেক্ট করবেন, না হলে ন। তো আমি এটা নো অপশানে ক্লিক করব। দেন প্রসিড টু পে। এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। দেন প্রসিড টু পে করব। প্রসিড টু পে করার পরে এরকম সব পেমেন্ট মেথড আসবে, আপনাকে যে কোনো একটি মেথড দিয়ে আপনি পেমেন্ট করবেন। করলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে বা আপনার মেল অ্যাড্রেসে আপনার টিকিট ওরা দিয়ে দেবে। দ্যাটস ইট, ভেরি ইজি প্রসিডিওর। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে রেড বাস থেকে বাস বুক করবেন, ভীষণই ইজি। একবার আপনি করবেন, কোনো সাইবার ক্যাফে বা এটসেট্রা কোথাও গিয়ে এক্সট্রা টাকা দেওয়ার দরকার পড়বে না। আর এছাড়াও যদি এই বিষয়ে আরও কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, সেখানে কমেন্ট করবেন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করব। সো দ্যাটস ইট। বাসে টিভি চলছে এবং টিভি চলার কারণে সময়টা কিন্তু বেশ ভালোই কাটছে বাসে। আর বাস দারুণ স্পিডে চলছে, প্রায় 90-95 স্পিডে মাঝে মধ্যে টানছে এবং বেশিক্ষণ নেই, আর চাউলখোলা পেরিয়ে গেছি, আর হয়তো 20-25 মিনিটের মধ্যে দীঘা ঢুকে যাবো। সো ঠিক আছে, টাইমলি ঢোকাচ্ছে বাস এবং বাদবাকি আপডেট বাস থেকে নেমে দিচ্ছি। বাস আমাদের বালিশাই পেরোল এবং এখন আছে রামনগর 14 মাইল, মানে আর ওই 5-7 কিলোমিটার মতন বাকি আছে দীঘা পৌঁছাতে। মোটামুটি 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 20 মিনিট 30 মিনিট টাইম ছিল, 4 ঘন্টা 40 মিনিটে আমাদের নিয়ে চলে এলো দীঘা। পৌঁছে গেছি, এবার নামবো। ওল্ড দীঘা ঢুকে গেছে গাড়ি। এটা তো হচ্ছে না। দীঘাতে পৌঁছালাম এবং ফাঁকা জায়গা খুঁজছিলাম, একটা বাস থেকে নেমে ওই সাইডটা ভীষণ ভিড়। সমুদ্রের ধারে এসেছি, এসে ভাবলাম আপনাদের সাথে বাসটা নিয়ে একটু কথা বলে নিই। বাস ভালো ছিল, খালি প্রবলেম কিছুই বলবো না। টাইমিং হিসেবে যেভাবে ঢুকিয়েছে, যেভাবে টেনেছে বাস, দারুণ। যদি বাজেট ইস্যু না থাকে তাহলে শ্যামলীতে আসুন, আর না হলে বারাসাত বা এটসেট্রা জায়গা থেকে যদি এরকম বাসে আসতেই পারেন। তো এই ভিডিওটা আমি অবধি রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যাতে আমি দীঘার হোটেলের ব্যাপারে দেখাবো আপনাদের।